দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু, কড়াইল বস্তিতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে 4 কোটি নারীর হাতে কার্ড দেওয়ার ঘোষণা। রাতভর তেহরানে বোমাবর্ষণ, আবাসিক এলাকায় হামলায় নিহত 40। শিগগিরই যুদ্ধ শেষ করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার IRGCর। এবং ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। ভারত থেকে পাইপলাইনে দেশে আসছে 5,000 টন ডিজেল। পাম্পে পাম্পে আজও চালকদের অপেক্ষা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে উপকারভোগীদের হাতে পৌঁছে দেয়া হলো ফ্যামিলি কার্ড। সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 15 জন নারীর কাছে ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরপর ল্যাপটপে বোতাম চেপে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি সরকার। পর্যায়ক্রমে 4 কোটি নারীর হাতে কার্ড পৌঁছানোর ঘোষণা দেন তারেক রহমান। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রজেক্ট ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। এইভাবে একে একে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। এই মুহূর্তে কড়াইলে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাব তার কাছে। কিছুদিন আগে ঠিক এই মাঠটিতে দাঁড়িয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনগণের নির্বাচিত হয়ে জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্ষমতায় আসার 19 দিনের মাথায় কিন্তু আবারও ঠিক সেই মাঠটিতে এসে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং এই মাঠটিতেই কিন্তু এই পাশের কড়াইল বস্তি, পাশে সাততলা বস্তি এবং ভাসানটেক বস্তি, এইসব যে নিম্ন আয়ের মানুষ, বিশেষত নারীরা, তারা এসেছিলেন। এখানে কয়েকজনের হাতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এর বাইরে তিনি যখন উদ্বোধন করেছেন, একই সঙ্গে এই মাঠে থাকা অসংখ্য নারীর মুঠোফোনে ও মোবাইল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে তাদের কাছে টাকা পৌঁছে গেছে। আমি দেখেছি 2515 টাকা, অর্থাৎ খরচসহ, বিকাশের মাধ্যমে যাদের কাছে টাকা পৌঁছেছে, খরচসহ তাদের কাছে তাদের মুঠোফোনে কিন্তু টাকা পৌঁছে গেছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। দারুণভাবে কিন্তু খুশি সব মানুষ। একেবারে কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, এই সময়ে নিম্ন আয়ের মানুষদের, যাদের আসলে প্রতিদিনকার যে খরচ সেটি চালাতে হিমশিম খেতে হয়, ঠিক সে সময় ঈদের আগে বাড়তি খরচ, সেসবের জন্য কিন্তু তাদের জন্য সে দারুণ একটি খুশি। তারা একই সঙ্গে প্রতি মাসে মাসে যে টাকাটি আসলে 2500 টাকা করে তাদের কাছে পৌঁছে যাবে, সেটি নিয়েও কিন্তু আসলে তারা স্বপ্ন দেখছেন। তাদের অনেকেই নানান ধরনের অসুখ আছে, সে ওষুধ, একই সঙ্গে অনেকে দীর্ঘমেয়াদে কিছুটা সঞ্চয় করার স্বপ্ন দেখছে। অর্থাৎ যেসব নারীরা আসলে হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে সংসারের হাল ধরেন, পরিশ্রম করেন, তাদের জন্য আরও বেশি নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু একটি সুযোগ হিসেবে তারা দেখছেন। এবং এ কারণেই কিন্তু তাদের জন্য তারা নিজেরাই বলছেন যে ঈদের আগে আরেকটি ঈদের মতো দিন আজকে। বনানী টি মাঠ থেকে আমাদের সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। আজ দেশের ১৩ জেলার ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড পাচ্ছেন দরিদ্র নারীরা। সকালে ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা। পর্যায়ক্রমে কার্ড পাবেন সব মা। দেশের দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া হচ্ছে সব প্রকল্প এবং এই প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে করা হবে। চট্টগ্রামে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। কার্ডের মাধ্যমে টাকা পেয়ে সরকারকে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাত ভোর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। লেবাননে নতুন করে আক্রমণে ৭ জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান, এমনটি জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পূর্ব তেহরানে আবাসিক এলাকায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেন, তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন আগামীতেও অব্যাহত থাকবে। নাদিম মারজান, সময় সংবাদ। মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে সংস্থাটি বলছে, ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় রাইড শেয়ার চালকদের তেলের ধরন, পরিমাণ ও মূল্য সম্বলিত রসিদ সংগ্রহ করতে হবে। পরের বার তেল নেয়ার সময় মূল রসিদ বা বিলের কপি স্টেশনে জমা দিতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করার পরই কেবল জ্বালানি তেল দেয়া হবে। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেশে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে আজই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছার কথা রয়েছে। বিপিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে বাড়তি ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার মাত্রা ২০ ভাগ বাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার সকালে প্রতি ব্যারেলের দাম নেমেছে $৯০ কাছাকাছি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রফতানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। এর পরিপ্রেক্ষিতে ইরানকে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে তাহলে হামলার মাত্রা আরও 20 গুণ বেশি বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। তবে এই হুমকির পরপরই মঙ্গলবার সকালে কমে যায় জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 6% কমে ব্যারেল প্রতি নামে $93। এর আগে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এমন শঙ্কায় সোমবার ব্যারেল প্রতি দাম প্রায় $120 উঠে যায়। দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও অপরিশোধিত তেলের দাম 20% বেশি রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে আমাদের সকলের ভাবমূর্তি, আমাদের কার্যক্রম এবং সব কিছু যাতে অনুকরণীয় হয় এবং যেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আমরা একটা ভালো মানের বিচার আমরা উপহার দিতে পেরেছি, সেই লক্ষ্যেই আমার এই স্বল্পকালীন আমার যে কর্মকাল তার মধ্য দিয়ে আমি কিন্তু এগুলো কাজ করে যাচ্ছিলাম। আপনারা জানেন এর আগেও আমি আমার যে প্রসিকিউটর টিম আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে পরিচিত হয়েছি, তাদের কার হাতে কোন মামলাগুলো তারা পরিচালনা করছেন সেগুলো আমি খোঁজখবর নিয়েছি। যে মামলাগুলো আমার কাছে মনে হয়েছে যে মামলাগুলো কোনো একজন পার্টিকুলার প্রসিকিউটর দক্ষতার সাথে উনি পারছেন না, সেই মামলাগুলো আমার কাছে আমি জমা দিতে বলেছি। সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানায় আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে হাসান মুন্সির দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। মনিরুজ্জামানের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসত ঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ। আলমগীরকে এরূপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়, বিচ্ছিন্ন করা হয় হাত। বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেন স্বজনরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীর শান্তিবাগে সেকান্দার আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 2টার দিকে ঘটনা ঘটে। স্বজনরা জানান, শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন সহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা অভিযোগ করেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার সেকান্দার তাদেরকে মাদক সেবনে বাধা দিয়েছিল। রাতে একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে তারা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এসএম ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।